হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু দরিদ্র মানুষ আছে যারা টাকার জন্য দিনে দুবেলা ঠিকমতো খাবার খেতে পারে না। আবার এমন কিছু ধনী ব্যক্তিও আছে যাদের কাছে এত বেশি টাকা আছে যে তারা টাকাকে টাকাই মনে করে না। টাকা যেন তাদের কাছে কাগজের মতো। তারা টাকা কোথায় খরচ করবে সেই জায়গাটাও তারা খুঁজে পায় না। এই সব ধনী ব্যক্তিরা টাকা খরচ করার জন্য এমন সব অদ্ভুত কর্মকাণ্ড করে থাকে যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসা যাক ধনী ব্যক্তিদের আজব সব শখ ও তাদের টাকা খরচ করার অদ্ভুত সব কর্মকাণ্ড। 101টি গার্লফ্রেন্ড। অস্ট্রেলিয়ার এই টাকার কুমিরের জীবনে দুটি শখই রয়েছে, নারী আর বিলাসিতা। নারীদের সাথে সেই এমন এমন আজব সব কর্মকাণ্ড করে থাকে যা আগে হয়তোবা কেউই করেনি। এই টাকার কুমির মেয়েদের গলায় বেল্ট পরিয়ে কুকুরের মতো টেনে নিয়ে বেড়ায়। এছাড়াও মেয়েদের বিছানা বানিয়ে তার উপরে ঘুমায়। মেয়েদের নিয়ে এমন সব অদ্ভুত কর্মকাণ্ড করার কারণে সে অনলাইনে বেশ জনপ্রিয়। বন্ধুরা, আপনারা যদি গুগলে যে ট্রেভাস বেওয়ান লিখে সার্চ দেন তাহলে বুঝতে পারবেন যে তার লাইফ স্টাইল কেমন। এখন পর্যন্ত 101টি গার্লফ্রেন্ড বানিয়েছে সে। বন্ধুরা, এই ধনকুপ শুধু নারীতেই ক্ষান্ত থাকেনি, তার কাছে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব অত্যাধুনিক গাড়ি, যার মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরিও গাড়ি। তার পায়ের জুতা থেকে শুরু করে হাতের ব্রেসলেট পর্যন্ত সবকিছুই সোনা দিয়ে তৈরি। এক রাতের জন্য $10 বিলিয়ন। বন্ধুরা, সৌদি রাজপরিবারের কাছে এত বেশি টাকা আছে যে যা ওই দেশটির অন্য কারোর কাছে নেই। এই রাজপরিবারের মোট সম্পদের ছোট্ট একটি অংশ ব্যাংকে পড়ে আছে, যার পরিমাণ প্রায় $20 বিলিয়ন মার্কিন ডলার। আর আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝেই গেছেন যে এই পরিবারের মোট সম্পদ কত। বন্ধুরা, যাদের কাছে এত বেশি টাকা আছে তাদের সন্তানেরা একটু বিলাস হবে, এটাই স্বাভাবিক। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জীবন যদি আপনারা দেখেন তাহলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। এই সৌদি যুবরাজ তার নিজের বিলাসিতার জন্য কোটি কোটি অর্থ খরচ করে থাকেন। তার নিজের রয়েছে বিলাসবহুল রিসোর্ট, রয়েছে প্রমোত্তরী, রয়েছে বিমান। এছাড়াও বন্ধুরা, বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব অত্যাধুনিক গাড়িও রয়েছে তার কালেকশনে। বন্ধুরা, এই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার জন্মদিনে এক রাতে খরচ করে ফেলেছিল 52 কোটি টাকা। 130 কোটি টাকার নাম। দুবাইয়ের ধনকুব হামাদ বিন সামাদ সম্পূর্ণ একটি দ্বীপ জুড়ে তার নাম খোদাই করেছে 130 কোটি টাকা খরচ করে। এই নামটি এত বিশাল যে তা চাঁদ থেকেও স্পষ্টভাবে দেখা যায়। হামাদের স্বপ্ন হয়েছিল যে তার নামটি যেন মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়, যে কারণে একটি নির্জন দ্বীপে দীর্ঘ 3 মাইল জুড়ে তার সম্পূর্ণ নামটি খোদাই করেছিল বিশ্বের নামি দামি ডিজাইনার ও আর্কিটেক্টের মাধ্যমে। আর এই নামটি খোদাই করতে খরচ হয়েছিল 130 কোটি টাকারও বেশি এবং সময় লেগেছিল মাত্র 15 দিন। টাকার বিছানা। আমেরিকার বিখ্যাত ধনকুব টনি টৌটনির একমাত্র নেশাই হচ্ছে নারী আর টাকা। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন এই টনি টৌটনির কাছে এত বেশি টাকা আছে যে সে রাতের বেলা টাকাকে মেয়ে বানিয়ে তার সাথেই একই বিছানায় ঘুমায়। বন্ধুরা, আপনারা যদি এই টনি টৌটনির লাইফ স্টাইল সম্পর্কে জানেন তাহলে একেবারে চমকে যাবেন। এই টনি টৌটনি অন্য 5 ধনী ব্যক্তিদের থেকে একেবারে আলাদা, কেননা এই টনি টৌটনি অলওয়েজ টাইম মেয়েদের সাথে আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকে। তার কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জ সোনা দিয়ে তৈরি সহ অত্যাধুনিক মডেলের মোট 19টি গাড়ি। এছাড়াও রয়েছে পার্সোনাল বিমান, রয়েছে প্রমোত্তরী। বন্ধুরা, টনি টৌটনি রাতের বেলা এই প্রমোত্তরীতে মেয়েদের সাথে ডান্স করে থাকে। এই টনি টৌটনি মেয়েদের পশুর মতো ব্যবহার করে। মেয়েদের সাথে আজব আজব কাজ করার কারণে অনলাইনে সে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাকে কিং উপাধিও দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন এই টনি টৌটনি জন্মের পর থেকেই এতটা ধনী ছিল না। ইরানের গরিব একটি পরিবারে তার বেড়ে ওঠা। এরপর ইসলামিক বিপ্লবের সময় টনি তার সব পরিবার মিলে পালিয়ে চলে আসে আর্জেন্টিনায়। আর্জেন্টিনা থেকে সে চলে আসে আমেরিকায়। আমেরিকায় আসার পরে রিয়েল এস্টেট ব্যবসা করে রাতারাতি সে কোটিপতি হয়ে যায়। এরপর থেকে তার লাইফ স্টাইল একেবারেই চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ ধরে যেসব ধনী ব্যক্তিদের বিলাসী জীবনযাপন ও টাকা খরচ করা দেখলেন তারা যেন এই রাশিয়ান ধনকুব ব্যবসায়ী রোমান আব্রাহামোভিচ এর কাছে কিছুই না। রোমান আব্রাহামোভিচ একবেলা খাবার খেতে যে টাকা খরচ করে তা দিয়ে বাংলাদেশের 100 জন মানুষ 1 মাস বসে খেতে পারবে। এই রোমান আব্রাহামোভিচ আমেরিকার ম্যানহাটনের এক রেস্টুরেন্টে কিছুক্ষণের জন্য বসেছিলেন। রেস্টুরেন্টে বসে তিনি কিছু খাবার অর্ডার করা শুরু করলেন।
হাই প্রোফাইল এই ধনীকে দেখে রেস্টুরেন্ট ওয়েটাররাও খাবার দিতে পিছুপা করলেন না। খাবার খাওয়া শেষে ছোট্ট বিলের কাগজটি ধরিয়ে দিলেন রোমান আব্রাহামভিজের কাছে। এই ছোট্ট বিলের কাগজে বিল এসেছিল মাত্র 40 লক্ষ টাকা, যেটা আপনার আমার কাছে অনেক বেশি টাকা হলেও রোমান আব্রাহামভিজের কাছে এটা কিছুই না। সম্পূর্ণ টাকা পরিশোধ করে রোমান আব্রাহামভিজ রেস্টুরেন্ট ত্যাগ করলেন। কিন্তু এক বেলাতেই 40 লক্ষ টাকা খাবারের এই বিষয়টি আর গোপন থাকলো না। সাংবাদিকদের ক্যামেরায় সেটি ক্যামেরা বন্দী হয়ে গেল এবং পুরো বিশ্ব সেটা জানতে পারল। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।